আগো আফা, আমি তো তোমার ভাই, তোমারে দেখতাম না, তোমার হাতে রাশের মাংস না হাইতাম আই। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছে। আজকে সকাল সকাল শিলপাটা নিয়ে বসে পড়লাম হাঁসের মাংস রান্না করবো বলে। আর আজকে যেহেতু শুক্রবার, একটু ভালো মন্দ তো কিছু রান্না করতেই হয়। সেটা যদি হয় বাটা মশলা দিয়ে হাঁস ভুনা, তাহলে আর তো কোনো কথাই নয়, বাচ্চারা চেটেপুটে সব খেয়ে নেবে। তো এই তো আজকে কোনো ব্লেন্ডার বা কোনো মিক্সার কোনো কিছুই ইউজ করছি না, শুধুমাত্র শিলপাটায় মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে মূলত আমি দুই প্রকারের বাটা মশলা ইউজ করতেছি, একটা হচ্ছে আদা রসুন বাটা আর একটা হচ্ছে জিরা বাটা। তো যাই হোক, এখানে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় নাই, আমার হাতের নাগালে যা যা ছিল সেগুলো দিয়ে আমি হাঁসটাকে রান্না করতেছি। বাটাবাটির কাজ শেষ করে এখানে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিই। আর আজকে কিন্তু আমি লাকড়ির চুলায় পুরো রান্নাটা রান্না করছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে বেটে রাখা আদা রসুনগুলো দিয়ে দিয়েছি এবং কিছুটা হলুদ, কিছুটা মরিচ। আর হাঁস রান্নায় না একটু মরিচ বেশি দিতে হয়, না হলে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে কেন জানো। আসলে মশলাটা রান্নার ক্ষেত্রে খুব একটা ফ্যাক্ট না, আপনারা যেভাবে মাংস আমরা সবসময় রান্না করি সেভাবেই রান্না করছি। তো রান্না হচ্ছে মূলত রাঁধুনির কাছে, খুব বেশি একটা মশলারও প্রয়োজন হয় না। মন থেকে যদি কেউ ভালোবেসে রান্না করে তাহলে রান্না এমনিতেই মজা হয়ে যায়। তো এই তো মশলা কষানোর পর আমার মনে হয়েছে যে আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, আমি জানি না কার কার এমন হয়, আমার রান্না করার সময় একটা দিলে আরেকটা পরে মনে হয় যে আমি এটা দিই নাই, লবণ দিলে পরে মনে হয় যে আরে মরিচই দিই নাই। তো রান্নায় সব কিছুই দেই, কিন্তু একটু আগে পরে হয়ে যায়। তো এই তো এখানে হচ্ছে আমার ঘরে পালা একটা দেশি হাঁস আমি রান্না করছি। আর আমার মতো একদিন রান্না করেই দেখেন না, আমার রান্নাতে কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন হয় নাই, ভিডিওটা প্রথম থেকে দেখলেই বুঝতে পারবেন। তো এই তো এখানে আমি মাংসগুলো দিয়ে একটু ঢেকে দিচ্ছিলাম, আসলে আমার ঢাকতে মন চাচ্ছিল না, মাংসগুলোর দিক তাকাতেই আমার ভালো লাগছিল। আর আমার হাঁস রান্না করার সময় মানে কালারটা এত সুন্দর আসে, মানে আমি নিজে দেখে নিজেই ফিদা হয়ে যাই। মাংসটা কষানোর সময় এত পরিমাণে সুন্দর লাগছিল দেখতে, মানে ভিডিওটার শেষে গেলে আপনারা বুঝতে পারবেন যে কালারটা কত পরিমাণে সুন্দর আসছিল। আর এই রান্নার ঘ্রাণের কথা তো বাদই দিলাম, পাশের বাসার ভাবি এসে বলতেছে, ভাবি আজকে বুঝি হাঁসের মাংস রান্না করছেন তাই না? আমি না বুঝি না, মানে আমি হাঁস রান্না করলেই বাড়ি ঘরে সবাই জেনে যায় কেমনে জানি, খালি ঘ্রাণ শুনেই। তো আপনারা একদিন আসুন না, এসে আমার হাতের হাঁসের মাংস খেয়ে যাবেন। আজকে পুরো রান্নাটাই কিন্তু আমি লাকড়ির চুলায় করেছি, আর লাকড়ির চুলার রান্নার যে স্বাদ, এটা আপনি দুনিয়ার আর কোনো প্রান্তে গেলেও এরকম স্বাদ আর পাবেন না। কথাই আছে, কষ্ট করলে কেষ্ট মিলে, তেমনি লাকড়ির চুলায় রান্না করা কিন্তু আবার এতটাও সহজ না। আপনাদের সাথে বকবক করতে করতে দেখেন আমার রান্নাও হয়ে গেছে, এবং এত পরিমাণের খিদা লাগছে আমার, এত সুন্দর তরকারি সামনে রেখে কে ভাই বসে থাকে। সাদা ভাতের সাথে এরকম হাঁস ভুনা, আর সাথে যদি থাকে এরকম একটা রসুন, খেতে যে কি দারুণ লাগে, আপনারা না খেলে বুঝতেই পারবেন। আর শুনেন, দেখতেছেন ঠিক আছে, কিন্তু মাশাআল্লাহ বলেন, নাইলে পরে আমার পেট ব্যথা করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কার কাছে কেমন লাগলো, আল্লাহ হাফেজ।